চলে এসেছি যেতে যেতে মহাকাল লোকে। মহাকাল লোকের এত অপূর্ব সৌন্দর্য সত্যিকারের, ভাবলেই অবাক হয়ে যেতে হয়। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আদি এবং অনন্ত। উজ্জয়িনীর আগের নাম ছিল অবন্তিকা। এই শহরের সঙ্গে অনেক কিছু ইতিহাস জড়িত। উজ্জয়িনী শহর রাজা বিক্রমাদিত্যের শহর, মহাকবি কবি কালিদাসের স্মৃতিবিজড়িত শহর। তো এই উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরের অধিষ্ঠান। এই হচ্ছে মহাকালেশ্বর মন্দিরের নতুন যে করিডোর হয়েছে, সেই করিডোরের মাধ্যমে এখানে এখনো লোকে দর্শন করতে যাচ্ছে। মুখ্য প্রবেশদ্বার, এখানে আপনারা সবাই পারেন দর্শন করতে, এটা সবার জন্য। আর এইখানে এই নবনির্মিত সেতুটা তৈরি করা হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে এটা তৈরি হয়ে যাবে ওপারে যাওয়ার জন্য। খুব সুন্দর লাগছে, ভেরি বিউটিফুল। 11ই অক্টোবর 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডোরটা তৈরি করেছিলেন, নবনির্মিত করিডোর। এবং তারপর থেকেই এই জায়গাতে সত্যিকারের একটা অন্যরকম একটা ভাবমূর্তি তৈরি হয়েছে। একটা অন্যরকম আবেগ আমি এখানে অনুভব করতে পারছি, যেটা বলা হচ্ছে ফিলিংস। সেই ফিলিংসটাই অসামান্য। এই ফিলিংসটা কিন্তু চট করে পাওয়া যায় না। ইতিহাস আছে, ইতিহাস আমি বলবো অবশ্যই। তার আগে একটুখানি আমিও তো ঘুরতে ঘুরতে একটু দেখে নিই কীরকম লাগে চারিদিকটা। ওফ, স্প্লেন্ডিড। দেখতে দেখতে চলে এসেছি মহাকালেশ্বর মন্দিরের দরবারে। ভিডিওতে দেখুন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মহাকালের পূজা আরতি ভেতরে হচ্ছে। বাইরে সমস্ত শ্রদ্ধালু ভক্তদের জন্য এই উপস্থাপনা করা হচ্ছে। আর পুরো পরিবেশটা হচ্ছে এখানে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ, ভারতবর্ষের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ। যে জ্যোতির্লিঙ্গ হচ্ছে দক্ষিণমুখী। তো আর একটু এগিয়ে যাই। চলতে চলতে একটুখানি ক্লান্ত হয়ে পড়েছি, তো বসলাম। এখানে বসার জায়গা অনেক আছে। পেছনেই আপনি দেখতে পাবেন, আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদের সবাইকে দেখাচ্ছি। এটা হচ্ছে মহাকাল ভক্ত নিবাস। এই মহাকাল ভক্ত নিবাস সম্পর্কে একটা কথা বলে রাখি। মহাকাল ভক্ত নিবাসে মোটামুটি বুকিং হয় অনলাইনে, ঠিক আছে? আপনি মহাকালেশ্বরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মহাকালেশ্বরের, সেখানে আপনি এন্ট্রি করার পরে দেখতে পাবেন মহাকাল ভক্ত নিবাস একদম ব্লিঙ্ক করছে। সেখানে আপনি সেই পেজে আপনি এন্ট্রি করতে পারেন এবং সেখান থেকে আপনি বুকিং করতে পারেন। এছাড়া আপনি অন স্পট এসেও বুকিং করতে পারেন। আমি আগেও হয়তো বলেছি কোনো না কোনো ক্ষেত্রে যে 1456 টাকা হচ্ছে মিনিমাম রেট, মিনিমাম ডবল বেড উইদাউট এসি, আর 2250 টাকা হচ্ছে ডবল বেড উইথ এসি। এইটা হচ্ছে এদের রেট। এই মহাকাল ভক্ত নিবাস কিন্তু মহাকাল মন্দিরের সংলগ্ন। এখানে ভারত মাতা মন্দিরও আছে, সেখানে আপনি পুজো দিতে পারেন, দেখতে পারেন। আর এই মহাকাল মন্দির কিন্তু এখানে
এই ভক্তনিবাস ছাড়াও কিন্তু এখানে আরও অনেক ধর্মশালা আছে। অর্থাৎ কিনা আপনার এখানে আসতে গেলে কোনো রকম কোনো কাউকে বলে কয়ে আসা বা আগে থাকতে বুকিং করে আসা, সেটা আপনি পারিবারিকভাবে আসুন বা একা আসুন, প্রয়োজন নেই। আপনি চলে আসবেন, এখানে কোনো না কোনো জায়গা আপনি পেয়ে যাবেন। এখানে প্রচুর হোটেল, প্রচুর ধর্মশালা, তো কোনো সমস্যা হবে না, আপনি আসতে পারেন। আর যদি আপনি সিকিউরিটি বেশি চান তাহলে আগে থাকতে বুকিং করে আসতে হবে। যে ধর্মশালা আমি ছিলাম, যাদব ধর্মশালা, সেই ধর্মশালার ইতিহাস এবং সেই ধর্মশালার ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সেটা আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা বুকিং করে আসতে পারেন। এছাড়াও যেটা হচ্ছে মহাকাল মন্দিরে মহাকাল ভক্তনিবাস, সেটাও কিন্তু আপনি বুকিং করে আসতে পারেন বা এখানে এসে বুক করতে পারেন, যেটা আপনার পছন্দ। ঠিক আছে, এবার আর একটু ঘুরে দেখি বাকিটা, চলুন সঙ্গে। ওকে।